দেখতে পারতেছো এতগুলা টিউলিপ ফুল হচ্ছে আমার জন্য গিফট আসছে, একটা আপু হচ্ছে আমার জন্য পাঠাইছে। তো আমি আবার ভাবলাম যে টিউলিপ ফুল কোনো সমস্যা নেই, এগুলো আমি ফ্রিতেই প্রমোশন করে দিব, আমার কোনো প্রবলেম নাই। এইরকম ফুল যদি আমাকে দেওয়া হয় আমার তরফ থেকে কোনো ধরনের না থাকবে না, সেটা আমি ফ্রিতেই প্রমোশন করে দিতে পারবো। তো এই ফুলগুলো হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের উপর রাখবো, কিন্তু এতগুলা রাখবো না, একটু কম রাখবো। মানে এটার অর্ধেক আর কি রাখবো একটা কর্নারে, যাতে করে সুন্দর লাগে। আর অর্ধেক যে কোথায় দিব আমি হচ্ছে চিন্তা করতেছি। আমাদের ডাইনিং টেবিলে কি দিব, দিলে কি ভাল লাগবে আসলে আমার জানা নাই। তারপরে দেখি যদি হয় তাহলে হচ্ছে দিব, আর নয়তো আমি রেখে দিব, কারণ এই টিউলিপ ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ। যার জন্য আপু বলার সাথে সাথে আমি একটুও না করি না, বলছি হ্যাঁ আপু পাঠিয়ে দিতে পারো। এখন আমি আজকে একটা কথা তোমাদেরকে বলি, আমি এখন পর্যন্ত আমার ড্রেসিং টেবিলটা গোছায় নেই। তো এইটা কালকে আবার গোছাবো। তো আজকে মোটামুটি অনেক কাজই করা হয়েছে, কিন্তু পারতাম আজকে ড্রেসিং টেবিলটা গোছাইতে, কিন্তু ইচ্ছা করে গোছায় নেই। কারণ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে গোছাইতেছি। আর কিছু একটা হয়তো আমার লাগবে মানে ড্রেসিং টেবিলের উপর রাখার জন্য, ওই জিনিসটাও আজকে বাসায় নাই, মূলত কালকে আর কি বের হব। ওইটা কিনে নিয়ে এসে দেন আমি সবকিছু গোছায় রাখবো। আর যদি না লাগে সেটা তো লাগবে না, কিন্তু দেখি যদি রাখলে সুন্দর হয় তাহলে একটা জিনিস কিনে আনবো, মানে অর্গানাইজার, মানে যেই জিনিসগুলোর উপর আর কি রাখে মূলত। তো দেখি কালকে বাইরে যাব, একটু বাইরে গিয়ে হচ্ছে ওটা কিনবো বলতে চাইছিলাম, ওটা কেনাকাটা করে তারপরে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো। তা আজকের ব্লগটা একদম ছোট, যার জন্য অনেক অনেক দুঃখিত। আজকে আমি বাসায় একদম শুয়ে বসে কাটাইছি, একদম আলসামের উপরে বলতে গেলে। তারপরও কিন্তু আমি ব্লগ দিছি, এমন না যে ব্লগ দিইনি, তারপর কিন্তু আমি ব্লগ দিছি। আমি তো বলছি যে ছোট হোক বড় হোক আমি এখন থেকে প্রতিদিন ব্লগ আপলোড দিব, সেটা কিন্তু আমি এখন করতেছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার কিন্তু 1 লাখ হতে আর বেশি দেরি নাই। আমি একটা প্লে বাটন পাবো, যেটা তোমরা সবসময় আমার পেছনে দেখবা, অবশ্যই সেটা আয়াসের হাতের ছবি তোলা থাকবে, তারপরে সেটা আমি পিছনে দিয়ে দিব। দ্রুত করে হচ্ছে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, না তো আমি রাগ করবো, আমি অনেক কষ্ট পাবো। কারণ এতদিন ধরে আমার এখন পর্যন্ত 1 লাখ হচ্ছে না। তোমরা অনেক আপুরা, অনেক ভাইয়ারা, অনেক আন্টিরা আছে যারা আমার ভিডিও দেখে, কিন্তু আমাকে এখন পর্যন্ত একবারও সাবস্ক্রাইব করেনি। আমাকেই বললাম এখন থেকে করে দিও, যারা হচ্ছে দেও নেই তারা হচ্ছে দিয়ে দাও, কারণ আমার 1 লাখ হতে আর বেশি দেরি নাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। আর আজকের ব্লগটা তোমরা একদম ছোট পাইছো, আর কোনো কাজ বাজ করি নেই, কারণ মাঝে মাঝে না প্রত্যেকটা মানুষের একটু রেস্টের প্রয়োজন হয়। আজকে সেই দিনটা আমার ছিল, আমি একদম রেস্ট করে কাটাইছি, খাওয়া দাওয়া আর ঘুম আর হচ্ছে রেস্ট। ঘুমাই নেই কিন্তু শুয়েছিলাম, ঘুমের মতো আর কি ভাব ছিল, কিন্তু ঘুমাই নেই, ঘুম আসে নেই। যাই হোক আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে। কালকের ব্লগটা দেখার জন্য তোমরা রেডি? কারণ কালকের ব্লগটাতে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছানো দেখাই দিব, যেটা আমার সব থেকে পছন্দের একটা পার্ট। আর তোমরা কি জানো যে আমার সব থেকে পছন্দের কাজ কি? আমি বলে দিই, আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে থালা বাসন ধোয়া। আমার কাছে থালা বাসন ধুইতে এত পরিমাণ ভাল লাগে, মানে আমার মনে হয় কি সারাদিনই যে থালা বাসন ধোয়া যেত এরকম। কিন্তু এখন মানে ওইরকম কাজ করা হয় না, কারণ এখন দেখা যায় কি আমাদের বাসায় তো মানুষজন কম। আমি, আমার বোন, আমার ছোট ভাই আর হচ্ছে আমার খালা থাকে। আমার খালা আবার মাঝে মাঝে গ্রামে যায়, মাঝে মাঝে এখানে থাকে, মিলাই ঝিলেই থাকে। তো আমাদের খাওয়া দাওয়ার ওইরকম নাই। মাঝে মাঝে দেখা যায় আমি ভাত খেয়া ধুয়ে রাখি, মাঝে মাঝে রিয়া ধুয়ে ফেলে, আমুরটা আমু খাওয়ার পরে ধুয়ে ফেলে। তো এই জন্য আর কি আমাদের বাসায় কাজ বাজ ওইরকম চাপ নাই। কিন্তু মানে কিছু একটা বানাইলে আমি দেখা যায় কি মানে কাজ করার সাথে সাথেই হচ্ছে সবকিছু ধুয়ে ধুয়ে রাখি। আমার কাছে না কেন জানি থালা বাসন ধোয়ার কাজটা অনেক বেশি ভালো লাগে। মানে থালা বাসন কেন, মানে যে কোনো কিছুই ধুইতে আমার অনেক বেশি ভালো লাগে। কাপড় চোপড়ও আমি অনেক সুন্দরভাবে ধুই, এটাও আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি না এরকম কাজবাজ মানে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া আমার কেন এত পছন্দ, আমার কাছে ভালো লাগে মূলত এটাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য এই যে একগুচ্ছ ফুলের ভালোবাসা। সবাইকে আল্লাহ হাফেজ।